আসসালামু আলাইকুম। স্বাগতম জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেলে। আমি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর উপর বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করব। আজকে যে পার্টটি তৈরি করব সেটি হলো প্রথম পার্ট। চলুন দেখা যাক আজ আমরা কি করব, কি শিখব। হাউ টু স্টার্ট মাইক্রোসফট ওয়ার্ড 2007 from start menu। আমি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছি তা হলো উইন্ডোজ 10। এরপর we will introduce, আমরা পরিচিত হব মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর স্ক্রিন সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ড স্ক্রিন সম্পর্কে চলুন শুরু করা যাক। প্রথমে ক্লিক করব স্টার্ট মেনু। এই মেনুতে আমরা খুঁজব মাইক্রোসফট অফিস। আরেকটি বিষয় বলতে চাচ্ছি, আপনার পিসি বা ল্যাপটপে অবশ্যই মাইক্রোসফট অফিস 2007 ইনস্টল করা থাকতে হবে। আমি ধরে নিচ্ছি আপনাদের পিসিতে বা ল্যাপটপে মাইক্রোসফট অফিস 2007 ইনস্টল করা আছে। পেয়ে গেছি মাইক্রোসফট অফিস। ডাউনলোড বাটন ক্লিক। এখানে আমি দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। যারা এক্সপি বা উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তারাও এই মেনু থেকেই অপশনটি পেতে পারেন। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবেন, দেন মাইক্রোসফট অফিস ক্লিক, তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ ক্লিক করবেন। তো আমি এখন ক্লিক করছি ওপেন করার জন্য। মাইক্রোসফট ওয়ার্ড 2007 ইনস্টল হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড প্রসেসিং কাজগুলো করা হয়, যেমন চিঠিপত্র লেখালেখি কাজগুলো এখানে করা হয়। প্রথমে আমরা স্ক্রিন সম্পর্কে পরিচিত হব বলছি। আজকে টিউটোরিয়ালটি স্ক্রিনের উপরে বেস করে করা হবে। এই দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, এটি আসলে টাইটেল বার। নিচে এখানে দেখতে পাচ্ছি এই লেফট কর্নার টপে দেখতে পাচ্ছি এটা বাটনটির নাম হলো অফিস বাটন। অফিস বাটন প্রিভিয়াস ভার্সনগুলোতে ফাইল মেনু ছিল, ফাইল মেনুর অপশনগুলো এখানে দেওয়া আছে, অফিস বাটনে দেওয়া আছে। সরি, অফিস বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, এগুলো প্রিভিয়াস ভাষার মতো ফাইল মেনুতে থাকে। এগুলো হলো মেনু। হোম মেনু আছে, হোম মেনুতে অনেকগুলি অপশন আছে, বাটন আছে, স্ট্যান্ডার্ড টুলবার আছে। এখান থেকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো,
ফন্ট কেমনে বোল্ড করব, তারপর লেখাকে সেন্টার, দ্যাট মিন্স পজিশনিং করা, লেফট রাইট করতে পারবো। ইনসার্ট মেনু, এটা ক্লিক ইনসার্ট মেনু, মাউস পয়েন্টার খেয়াল করবেন। পেজ লেআউট মেনু, পেজ লেআউট মেনু এটি, এখানে পেজে মার্জিন করতে ওরিয়েন্টেশন ঠিক করা যাবে। রেফারেন্স মেনু, হলো মেইলিং মেনু, রিভিউ, ভিউ, অ্যারেঞ্জ। হোমে ক্লিক করে আপনি মেন ইয়েতে চলে আসবেন, স্ক্রিনে চলে আসবো। এখন আমরা যে ডকুমেন্টে অবস্থান করছি, যে পেজটি দেখতে পাচ্ছি, এটা আসলে প্রিন্ট লেআউট পেজ, এটাই ভিউটা। এখানে এই যে নিচে ডান দিকে নিচে এখানে কয়েকটি ভিউ দেওয়া আছে। এটি হলো প্রিন্ট ভিউ, যে পেজটি আছে এটা প্রিন্ট ভিউতে আমরা এখন আছি। প্রিন্ট ভিউ দেখাতে পেজটি এরকম দেখাবে। এরপর আছে ফুল স্ক্রিন রিডিং। ফুল স্ক্রিন, আপনি লেখা এই পেজটা যদি ফুল স্ক্রিন রিডিং দেখতে চান ফুল স্ক্রিনে, তাহলে ক্লিক করুন, এইভাবে শো করবে। তারপরে এই রাইট টপে দেখেন ক্লোজ লেখা আছে, এখানে ক্লিক করলে চলে আসবে। সরি, ক্লোজ হয়ে গেল। তো ক্লোজ হওয়ার কথা না, আমরা আবার দেখছি। ফুল স্ক্রিন রিডিং, ফুল স্ক্রিন, ফুল পেজটা এখানে চলে আসবে। পেজে যত লেখা আছে সব নিয়ে সে এখানে রান করবে, ভিউটা দেখাবে আমাদেরকে। এখান থেকে ব্যাক করতে হলে ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ব্যাক করতে পারি। ক্লোজ চলে আসছে এখানে। তারপরে ভিউ ওয়েব লেআউট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 দিয়ে ওয়েবসাইটের পেজও তৈরি করা যায়। সো আমরা যদি ওয়েব লেআউট দেখতে চাই সেটাও দেখতে পারি, আমি ক্লিক করে। এটা হচ্ছে ওয়েব লেআউট। আর পূর্ব অবস্থায় ফিরে আসতে হলে প্রিন্ট লেআউটে ক্লিক করলে আমরা পূর্ব অবস্থায় ফিরে আসবো। ওর আরেকটি ভিউ আছে আউটলাইন ভিউ। আউটলাইন ভিউ যদি দেখতে চান ক্লিক আউটলাইন ভিউ, এখানে শো করছে আউটলাইন ভিউ, ক্লিক আউটলাইন ভিউ। এটি এই ভিউকে আউটলাইন ভিউ বলা হয়। আবার প্রিন্ট লেআউটে ফিরে আসতে হলে প্রিন্ট লেআউট ক্লিক করুন, আপনার প্রিন্ট লেআউট ক্লিক। আরেকটা অপশন আছে ড্রাফট ভিউ, এটি হলো ড্রাফট ভিউ। সো আমরা সবসময় প্রিন্ট লেআউটে কাজ করি। প্রিন্ট লেআউট আমার পেজের লেখাটার অবস্থান কিভাবে শো করবে, কিভাবে প্রিন্ট হবে, সেই ডিসপ্লেটা এখানে দেখাবে। এখানে ডান দিকে নিচে দেখেন, এখানে এই ভিউগুলোর পাশে আরেকটা আছে 100%। এটি দিয়ে আমরা আমাদের ডকুমেন্টকে জুম ইন জুম আউট করতে পারি। এই দেখেন এখানে টান দিলেই প্রেস করলে বোঝা যাবে, এই যে জুম ইন জুম আউট হবে পেজটা। সরি, জুম ইন জুম আউট হবে, এটাকে টান দিয়ে আপনারা দেখতে পারেন এগেইন এগেইন। এই বিষয়গুলো আপনি মনে রাখতে হবে। কোনো লেখা যখন বড় করে পড়তে চান, আপনি ফন্ট সাইজ বাড়ানোর দরকার নেই, আপনি জুম ইন করে আপনি দেখতে পারবেন। এই জুম ইন জুম আউটের মাধ্যমে ছোট বড় করা যাচ্ছে। আবার এখানে প্লাস চিহ্ন আছে, এটা দিয়েও বাড়ানো যায়। নর্মাল ভিউ থাকবে, জুম থাকবে 100%। এটা আরেকটা বিষয়, এই বাম দিকে নিচে দেখেন পেজ 1 of 1। আমাদের এখানে একটা পেজ আছে মাত্র। একটা ডকুমেন্টে কতগুলো পেজ থাকবে সেটা এখানে শো করবে। আমি যদি আরো পেজ, সাপোজ আমি আরেকটা পেজ ক্রিয়েট করি, আমি এখানে এন্টার দিয়ে যাচ্ছি। দুইটা পেজ হলো ওখানে শো করবে, দুইটা 2 of 2 পেজ 2 of 2 শো করছে। আমি যদি আরেকটা পেজ তৈরি করি, পেজ 3 of 3, এইভাবে অনেকগুলো পেজ তৈরি করা যাবে। আর আমি কার্সর কোন পেজে অবস্থান করবে সেটা এখানে শো করবে। পেজ 1 of 3
দ্যাট মিনস পেজ 1 বর্তমান কারেন্ট পেজ, এই পেজে আমরা অবস্থান করছি। আর এখানে আরেকটা আছে ওয়ার্ড 0, পেজে কতগুলো ওয়ার্ড থাকবে সেই জিনিসটা এখানে শো করবে। দি দুটো ওয়ার্ড দেখেন, আমি টাইপ করলাম দুটো ওয়ার্ড, এখানে দুটো ওয়ার্ড শো করছে, ওয়ার্ডস 2, ওয়ার্ডস 2। আরেকটা লিখি ওয়ার্ডস 3, সাথে সাথে কাউন্ট হয়ে যাচ্ছে কতগুলো ওয়ার্ড আছে। এখন আমরা এই ডকুমেন্টটি বা পেজটি ফাইলটি ক্লোজ করব। ক্লোজ করতে হলে অফিস বাটন ক্লিক, এই মেনুর নিচে দেখেন এখানে আছে ক্লোজ, ক্লোজ ক্লিক করে আমরা এটা সেভ করতে চলে। সেভ তো আমরা এখন সেভ করব না, পরে আমি নতুন ফাইল ক্রিয়েট করা, লেখার বিষয়গুলো, সেভ করা বিষয়গুলো দেখাবো। নো, এখন মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হব, এক্সিট করব, অফিস বাটন ক্লিক, সরি মিস্টেক হয়ে গেছে, অফিস বাটন ক্লিক, অনেকটা ঝামেলা করতেছে, অফিস বাটন ক্লিক, ক্লোজ, অফিস বাটন ক্লিক। এক্সিট করতে হলে এখানে দেখেন এক্সিট ওয়ার্ড আছে। আমি এমএস ওয়ার্ড থেকে বের হওয়ার জন্য দুটি অপশন, এক্সিট ওয়ার্ড, আরেকটা আছে এখানে ক্লোজ বাটন, রাইটে ক্লোজ বাটন, দুটোতেই বের হওয়া যায়। আমি প্রথমে এটা থেকে বের হচ্ছি, এক্সিট ওয়ার্ড, বের হয়েছি, আবার ওপেন করে আপনাদের দেখাচ্ছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, ওপেন হয়েছে, ক্লোজ। এবার আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হব, টপের ক্লোজ বাটন ক্লিক করে। এখানে আরো দুটি বাটন আছে, রেস্টোর ডাউন, মিনিমাইজ করে রাখতে হলে এই বাটনটি ক্লিক করে পেজকে মিনিমাইজ করে রাখা যায়, এই মিনিমাইজ করে রাখা যায়। ক্লোজ। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আমার টিউটোরিয়ালের আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।